আমি জানি তুমি ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে চিন্তিত। ছোট ভরচার ঠাকুরকে নিয়ে তার নানা রকম তান্ত্রিক আচার বিচার তোমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। হ্যাঁ বড়বাবু, ঠিক তাই। কিন্তু মধুর, তন্ত্রের পথই তো এই। হয়তো তাই, কিন্তু আমি এখনো এই ব্যাপারগুলো মেনে নিতে পারছি না। আমার অসুবিধে হচ্ছে বড়বাবু, কারণ সংসার সুখাসক্ত মানুষ যেসব ভোগের বস্তুগুলো নিয়ে উন্মাদ, যেসব বস্তুগুলো তাদের মোক্ষপথের একান্ত বিরোধী, সেই সব বস্তুগুলো নিয়ে এসব আচার বিচার আমি একেবারেই আচ্ছা, তুমি মহানির্বাণ তন্ত্র বইটি পড়েছ? না। আমি পড়েছি। কি লেখা আছে সেখানে? তন্ত্র সাধনার প্রবর্তক সদাশিবের কথার উল্লেখ আছে। সদাশিব বলছেন, শক্তি পূজায় মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, এই পঞ্চমকার ছাড়া পূজাচার অভিচার স্বরূপ। মানে? অনিষ্টকারী, প্রাণঘাতী আচার। এই নিয়ম বহির্ভূত যে কোনো পুজো করলে তন্ত্র সাধকের ইষ্টসিদ্ধি তো হবেই না, বরং পদে পদে তার বিঘ্ন ঘটার সম্ভাবনা। তন্ত্রে এই পূজা বিধি নিয়মের এমনই প্ররোচনা যে পরিষ্কার বলছে, শুষ্ক কঠিন পাথরের উপরে বীজ বপন করলে যেমন তার থেকে কোনোদিন কোনো ফল উৎপন্ন হয় না, তেমনি পঞ্চতত্ত্ববিহীন পুজোতেও কোনো ফলোদয় সম্ভব নয়। আপনি এগুলো মানেন? আচ্ছা, তোমার বা আমার মানা কিংবা না মানায় কিছু আসে যায় কি? যায় না। তান্ত্রিক যারা, তারা মানেন। কি জানো, তন্ত্রোক্ত এই সমস্ত কুলাচার পথ এ বাস্তবিক অত্যন্ত কঠিন। সদাশিব নিজে বলছেন, এ পথ শানিত খড়গের ওপর দিয়ে হাঁটা কিংবা হিংস্র বাঘের গলা জড়িয়ে ধরা চাইতেও বেশি কঠিন। তবুও চলতে হবে। এ তো আমি দেখছি বিষ পানের সমতুল্য। তাহলেও ওই পথেই চলতে হবে। তন্ত্র বলছেন, বিষস্য বিষম ঔষধম, বিষে বিষক্ষয়। যে কালকূট বিষ মানুষের জীবন সংহার করে, চিকিৎসক সেই বিষ প্রয়োগ করেই মানুষের জীবন বাঁচিয়ে তোলেন। তন্ত্র বলছেন। আর আপনি কি বলছেন? আমি? হ্যাঁ, সারেন্ডার, সারেন্ডার। আমি একেবারে দু হাত তুলে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে বসে আছি। সব শিবার সামনে সদাশিবের এমন কালান্তক উক্তি, ওই বিধান, তা নিয়ে কথা বলার মতন সাহস আমার নেই মধুর। বড়বাবু, তোকে একটা কথা জিজ্ঞাসা করি? দাঁড়াও না বাপু, দেখছো পুঁতিটাকে একটু আন্দাজ করার চেষ্টা করছি। একটু চুপচাপ থাকো তো। তোমাদের সঙ্গে বকর বকর করে করে না আমার আমার দম ফুরিয়ে যায়। এটা এটা কি পুঁথি গো বৈষ্ণব চরণ? মলাট টলাটগুলো তো একবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছ। ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু মানে ভক্তি রসের সাগর? বাহ 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 বাহ, ভারী সুন্দর নাম তো। তুমি তো বড় পুণ্যবান হে বৈষ্ণব চরণ, ভক্তির সাগরে ডুব দিতে পেরেছ। না না, পড়ে শোনাও তো দেখি, পড়ে শোনাও।
নায়কানং শিরোরত্নং কৃষ্ণন তু ভগবান স্বয়ং যত্র নিত্যত্য সর্ব বিরাজন্তে মহাগুণা। বোঝা বোঝা একটু বোঝা বোঝা। বলছেন ভগবানই নায়ক কুলের শিরোমণি, ভগবানই সর্বপ্রকার মহাগুণ সদা সর্বদা বিরাজ করে। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। শ্রীকৃষ্ণের প্রেম অর্পণই শ্রেষ্ঠ প্রেম, নাকি গো? হ্যাঁ, তোমার কি শাস্ত্র পড়া লাগে ঠাকুর, না তোমাকে পড়ে শোনাতে হয়? ভৈরবী প্রমাণ করে দিয়েছেন যে ভগবানের লীলা বর্ণনায় এত পুঁথি, এত শাস্ত্রের পাহাড়, তার প্রকাশ তো তোমার মধ্যেই ঠাকুর। ওসব ওসব অকেজো কথা ছাড়ো তো। তুমি আমাকে একটু কৃষ্ণ কথা বোঝাও। আমি হ্যাঁ, তোমাকে বোঝাবো ঠাকুর? তুমি যেমন করে বলো তেমন করেই বলো। তোমার মুখে কৃষ্ণ কথা আমার বড় সার কথা লাগে গো, বড় সার কথা লাগে। কি গো হলধারী দাদা, চললে কোথায়? আরে এই ভগবত কথা শোনো, ভারী পুণ্যির কাজ জানো। বলো বলো। আমি আর কি বলবো ঠাকুর, যা বলার তো তুমিই বলে দিলে। ওই যে বললে কৃষ্ণের প্রেম অর্পণই হচ্ছে শ্রেষ্ঠ প্রেম। তোমার সেই কথা ধরেই বলি ঠাকুর, সেই প্রেমানন্দই জগতের শ্রেষ্ঠ আনন্দ। তা সেই আনন্দ এই পৃথিবীতে সব থেকে বেশি কারা লাভ করেছে গো? ব্রজগোপিকারা আর শ্রীমতী রাধিকা। এই দেখো, এই দেখো, এই ভক্ত রসামৃত সিন্ধুর প্রথম শ্লোকটিতেই বলা হয়েছে, দেবী কৃষ্ণময়ী প্রক্ত রাধিকা সর্বসাধিকা সর্বলক্ষ্মী রূপী সর্বকান্তি সম্মোহনী পরা। বোঝাও বোঝাও, একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। বড়বাবু, আমি নিজে যেটা বুঝি, যেরকম ভাবে বুঝি, আমি ঠিক সেরকম ভাবে আর কাউকে বোঝাতে পারি না। কেন? কিসের তোমার এত অস্থিরতা? বড়বাবু, আমি বারবার হেরে যাচ্ছি বড়বাবু, আমি হেরে যাচ্ছি। আর যতবারই হেরে যাচ্ছি ততবারই ইষ্ট আমার সামনে দাঁড়াচ্ছে। আমার বলে লোকজনের মেলা থেকে হাঁপিয়ে ওঠার দশা, তাই পালিয়ে এলুম। ঠিক তাই ঠাকুর, তুমি আমায় ডেকে পাঠাওনি। আসলে আমি দেখলাম মন্দিরে তোমার কথা কইবার মন নেই, কিন্তু আমার যে তোমার কথা শুনবার জন্য ভেতরটা তোলপাড় করে ঠাকুর। আচ্ছা, তোমরা কি আমাকে একটু নিভিতে থাকতে দেবে না নাকি? হ্যাঁ, কি সব শুরু হয়েছে বলো দেখিনি। কেন, কি হলো? ওই যে সেজবাবু শুনলাম অন্নমেরু ব্রত পালবেন। হ্যাঁ, তাতে দোষের কি? श्री राम कृष्ण